দীর্ঘ ৪ মাসেরও বেশি সময়ের যুদ্ধ ও উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে শান্তির পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ঘোষণা দিয়েছেন যে ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালী দিয়ে বিনা শুল্কে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছেন এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্স প্ল্যাটফর্মে জানান, নিবিড় আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি অর্জিত হয়েছে। উভয় পক্ষ লেবানন সহ সকল রণাঙ্গনে সামরিক অভিযানের তাৎক্ষণিক ও স্থায়ী সমাপ্তি ঘোষণা করেছে। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হবে। এই যুদ্ধ শুরু হয়েছিল চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সমন্বিত হামলা শুরু করে। ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল, তবে সেই যুদ্ধবিরতি উভয় পক্ষই একাধিকবার লঙ্ঘন করে। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা, ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দীর্ঘমেয়াদী শান্তি। ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্ক করেছেন যে পারমাণবিক ইস্যুতে চূড়ান্ত চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু হতে পারে। ইরানের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের পর ৬০ দিনের পরবর্তী আলোচনা শুরু হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী কাতার, সৌদি আরব ও তুরস্কের ভূমিকার প্রশংসা করেছেন এবং কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য উভয় পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।